জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে নরসিংদীতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত এক। এবারে থাকছে গাজীপুরে প্রকাশ্যে মন্দিরের প্রতিমা ভাঙচুর। আরও জানাবো আন্দোলনকারীদের উপর আক্রমণের বৈধতা দেন শেখ হাসিনা। এদিকে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা। সব শেষে জানিয়ে দিব জয়পুরহাটে ছাত্রদলের 7 নেতা বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নরসিংদীতে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে নিহত এক। নরসিংদীর আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদান মিয়া নামের এক ব্যক্তি নিহত হন এবং অন্তত 25 জন আহত হয়েছেন। এদের মধ্যে 5 জন গুলিবিদ্ধ বলে জানা গেছে। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াব আলীর মধ্যে বিরোধ চলছিল। গত 5 অগাস্টের পর সংঘর্ষের আশঙ্কায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছাড়েন। প্রায় 1 বছর পর বৃহস্পতিবার ভোরে তারা পুনরায় গ্রামে প্রবেশের চেষ্টা করলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আওয়ামী লীগের কর্মীরা বিএনপি সমর্থকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইদন মিয়া। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর। গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে আংশিক প্রস্তুত 6টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। তবে কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে কাশিমপুর শ্মশান মন্দিরে প্রতি বছরের মতো এবারও পুজো অনুষ্ঠিত হবে। এজন্য তৈরি করা হচ্ছিল বিভিন্ন প্রতিমাগুলো তখনও পুরোপুরি প্রস্তুত হয়নি, রঙও করা হয়নি। গতকাল দুপুরে বৃষ্টি শুরু হলে কারিগর ও মন্দির সংলগ্ন লোকজন কাজ বন্ধ রেখে চলে যান। পরে সন্ধ্যায় মন্দিরে এসে তারা দেখতে পান 5 থেকে 6টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা শুরু হয়নি বলে এখনও পাহারার ব্যবস্থা করা হয়নি। মন্দিরের আশপাশে সিসিটিভি ক্যামেরাও নেই। কারা এই প্রতিমাগুলো ভাঙচুর করেছে তা তারা জানে না। ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো আবার মেরামত করা হবে। আন্দোলনকারীদের উপর আক্রমণের বৈধতা দেন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016 থেকে 2017 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম দাবি করেছেন, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আন্দোলনকারীদের উপর দমন পীড়নের বৈধতা তৈরি করেছিল। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে দেওয়া জবানবন্দিতে এই কথা জানান তিনি। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 47 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এনসিপির এই আহ্বায়ক। জবানবন্দির এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, 2024 সালের 14 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করি। ওই দিন রাতে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপতি অভিহিত করে কোটা প্রথার পক্ষে অবস্থান নেন। মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা প্রদান করা হয়। এদিন বেলা 2:55 ডায়াসে উঠে জবানবন্দি দেওয়া শুরু করেন নাহিদ ইসলাম। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-2017 সেশনের শিক্ষার্থী। আমি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 নং সমন্বয়ক ছিলাম। ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির নেতারা। গতকাল বুধবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এই বৈঠক হয়। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদেরকে জানান, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এই 2 ক্ষেত্রেই ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।
নজরুল ইসলাম খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায় যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। এসব বিষয়ে তারা বেশ আগ্রহ প্রকাশ করছেন। তিনি বলেন, আমরা মনে করি সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। পিআর নিয়ে আলোচনা হয়েছে কি এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, পিআর এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু নয়। কারণ আপনি যদি রাজিও হন, এই নির্বাচন পিআরের মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পর। আমরা পিআরের আলোচনা শুরু করলাম, কিন্তু কবে আমরা পিআরের আলোচনা শুরু করলাম? জুলাই আগস্টের। কিন্তু কবে থেকে আমরা পিআরের আলোচনা শুরু করলাম? জুলাই আগস্টের আন্দোলনে কি পিআরের দাবি ছিল? বিএনপি নেতা আমির খসরু আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচন এবং গণতন্ত্রের দিকে যাত্রায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট। তারা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসুক। এ ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি, আমাদের ভূমিকা কি হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেগুলো আলোচনা এসেছে। জয়পুরহাটে ছাত্রদলের 7 নেতা বহিষ্কার। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা শহর ও কলেজ শাখার 7 নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন জয়পুরহাট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাত হোসেন। বুধবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কেন্দ্রীয় ছাত্রদল সংসদের এই সিদ্ধান্তে অনুমোদন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জয়পুরহাট ছাত্রদলের একটি সূত্র জানায়, গত 15 আগস্ট ছাত্রদলের জয়পুরহাট সরকারি কলেজ শাখার সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রদলের বিবদমান দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা সহ উভয় পক্ষের 7 জন আহত হয়। কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রনেতাদের কেন্দ্রীয় কমিটিতে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছিল। এরই জের ধরে কেন্দ্রীয় কমিটি ওই 7 জন ছাত্রদল নেতাকে বহিষ্কার করে।